আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড। তারেক সাহেবের ফ্যামিলি কার্ডটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। ফ্যামিলি কার্ড আমার কাছে আছে, ব্যাংক কার্ড অনেকগুলো আছে, ভোট দিলে পাই যাবেন, সমস্যা নেই। তবে সামনে এবার নির্বাচন করতেছি না, সামনে নির্বাচন করবো ইনশাআল্লাহ। চলুন কথায় আসি। ফ্যামিলি কার্ড, তারেক সাহেব ফ্যামিলি কার্ড সম্পর্কে কি বলছে, এটা নিয়ে এত এত সমালোচনা করার কিচ্ছু নাই। এটা নিয়ে সমালোচনা করার কি এমন আছে আমি বলি। বাংলাদেশে মুক্তিযোদ্ধা কার্ড আছে, মুক্তিযোদ্ধা কার্ড আছে, বাতা কার্ড আছে, প্রতিবন্ধী কার্ড আছে, বিধবা কার্ড আছে, বিধবা ভাতা কার্ড আছে, বয়স্ক ভাতা কার্ড আছে, এবং কি টিসিবির পণ্য নেওয়ার জন্য কার্ড আছে। আছে না? বলেন কথা আছে? আছে। অনেক ফ্যামিলি বর্তমানে যেগুলো বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে, দিন দিন চলতেছে। ফ্যামিলি কার্ডটা বাদ দিলাম, মানে ওই যে বয়স্ক ভাতা কার্ড, তারপরে এই কত ভাতা কার্ডই তো আছে, মুক্তিযোদ্ধার ভাতা তো কার্ড আছে, তাদের কার্ডের তারা মুক্তিযোদ্ধা সম্মানই পায়। বয়স্ক যারা অতিরিক্ত বয়স্ক কেউ পাইতেছে, কিছু কিছু লোক পায়, বেশি করে না তো তা। বয়স্ক ভাতা পাইতেছে, বিধবা ভাতা পাইতেছে, তারপরে টিসিবির কিছু জিনিস পাইতেছে একটা কার্ডের দ্বারা। তাহলে এত কার্ডের তো সমালোচনা কেউ করেন নাই। এই যে কার্ড বাংলাদেশে আছে, পাইতেছে, কিছু সংখ্যক পাইতেছে, কিছু হয়তো দুর্নীতিগ্রস্ত হচ্ছে, একজনটা একজন নিয়ে যাচ্ছে, কিন্তু আছে তো বাংলাদেশে। তাহলে তারেক মিয়ার এই ফ্যামিলি কার্ড এত কি অপরাধ করছে? এটা তো সে রাষ্ট্র থেকেই দেবে। সে যদি দেয়, খারাপের কিছু নাই তো এখানে। সে যদি এই যে এখন টিসিবির একটা পণ্য দেয়, এটা যদি সে ফ্যামিলি কার্ডের আওতায় এনে যে কিছু সংখ্যক মানুষকে তারা মানে ওই আওতায় নিয়ে আসবে, যে এত টাকা করে আসবে, এত টাকাতে আপনারা কিনতে পারবেন। বা এখন যে এরকম টিসিবির পণ্য আছে, বা এই দেখছি যে ইউনিয়ন পরিষদ থেকে 500 টাকা দিয়ে তারা প্রায় 2700 টাকার মাল আনতে পারে, মানে কিছু ছাড় দেয় সরকার থেকে, সেইখানেও কিন্তু কার্ড আছে। তো ওইসব কার্ড নিয়ে তো কোনো সমালোচনা নাই। ওই কার্ড কি বাংলাদেশে আছে না আপনার এলাকাতে নাই বলবেন? আছে। তবে এখন যেটা তারেক সাহেব বলতেছে যে সে ফ্যামিলি কার্ড দিবে, ঠিক আছে, ফ্যামিলি কার্ড তো খুব খারাপটা একটা বিষয় না, এটা সিম্পল একটা বিষয়, নর্মাল, এটা নর্মাল বিষয়। এই যে আমাদের জামাতে ইসলামের শফিক সাহেব তো বলেছেন, ডক্টর শফিক সাহেব, উনিও কিন্তু বলেছেন কালকে যে আমরা চাকরি না পাইলে তাদেরকে বিনা সুদে 10,000 করে মাসে দেবে। তাহলে চিন্তা করেন, 10,000 করে মাসে দিলে টাকা কতটি? রাষ্ট্র থেকে তো দিতে হবে না, কোনো ব্যাংকেতে ফ্রি দিয়ে দিবে? এইভাবে সবাই প্রতিশ্রুতি দেয় দেয় শফিকুর রহমান যেটা বলছে সেটাও যদি দেয় ভালো। তারেক রহমান যেটা বলছে ফ্যামিলি কার্ড যদি দেয়, খারাপ কিছু নাই তো। সে যদি দেয়, এটা খারাপের কিছু নাই তো। এত কার্ড থাকতে ফ্যামিলি কার্ডে এত সমস্যা কেন? তাহলে ভাতা কার্ড, বয়স্ক ভাতা আছে, তারপরে বিধবা ভাতা আছে, তারপরে প্রতিবন্ধী ভাতা আছে, তারপরে আরো কত ভাতা আছে, এগুলো বন্ধ করে দিন। এই ফ্যামিলি কার্ডের যদি এত সমস্যা হয়, ওইগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, সমালোচনা করতে তো আমরা কম পারি না। ঠিক আছে, দুর্নীতি হয়, এই কার্ড নিতে গেলে আবার 1,000 টাকা লাগতেও পারে। এটার বলার, এটা আমি আর আপনি বইলে শেষ করতে পারবো না। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, মানে এখানে দুর্নীতি হবেই। 54 বছরে যেহেতু মীমাংসা হয় নাই, এত সহজে হবেও না। এটা শুধু রাজনৈতিক তারেক সাহেব আর জিয়াউর রহমান আইয়া উঠলে সম্ভব না এত সহজে কমাইতো, বা জামাত ইসলামী আইসা বসলে যে সব কমায় লাইব, এটা ডিক্লার কেউ দিতে পারবে না। আপনি বিবেচনা করে দেখেন যে বাংলাদেশে সরকারি চাকরিজীবী যারা ঘুষ খায়, তারা সঠিক হয়ে গেলে রাষ্ট্রের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে পুলিশ প্রশাসন যারা আছে, তারা যদি দলীয় ভাবে পানা চাটে, যদি তারা ঠিক হয়ে যায়, দুর্নীতি কমে যাবে মাত্র একদিনের ভিতরে। একদিনের ভিতরে দুর্নীতি শেষ হয়ে যাবে। তারা পুলিশ প্রশাসন যারা আছে, তারা যদি দলীয়করণ না হয়, তারা যদি কয় যে না আমরা সঠিকভাবে কাজ করব, আমরা যারা আছে অপরাধী সবদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো, সব ঠিক হয়ে যাবে। জনগণকে ঠিক হতে হবে,
কোনো রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্র এত সহজে ঠিক করা সম্ভব না যদি জনগণ ঠিক না হয়। আমরা তো মানি না, বিদেশে এসে কিন্তু মানি, দেশে গিয়ে মানতে চাই না। কয়জনে মানি? বিদেশের আইন ঠিকই মানি, দেশে গিয়ে মানি না, এটা বাস্তব। তবে যাই হোক, দেখা থাক ফ্যামিলি কার্ডই জনগণ নেয় না এখন ওই যে 10,000 করে ভাতা নেয় তরুণ প্রজন্ম, এইটাই সামনে আমরা অবস্থা দেখা যাবে। তো আমার কাছে ব্যাংক কার্ড আছে, কারো লাগলে বলবেন, পাঠাই দেবো না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ছোট মানুষ, কথা বলার চেষ্টা করি, অনেক সময় ভুল হতেই পারে। আসসালামু আলাইকুম।